জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রাবণী পূর্ণিমা ও সৎসঙ্গ। জয়গুরু। বর্ষা ঋতুর দ্বিতীয় পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা, বিশেষভাবে পরিচিত ঝুলন পূর্ণিমা নামে। পূর্ণিমা শব্দটির উৎস সন্ধানে আমরা জানতে পারি ইমন প্রত্যয় যুগে গঠিত পূর্ণিমা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ পূর্ণের ভাব। শ্রাবণী পূর্ণিমায় পালিত হয় রাখিবন্ধন উৎসব, তাই এর আরেক নাম রাখি পূর্ণিমা। রাখি কি না মিলন সূত্র। সব দ্বন্দ্ব বিভেদ ভুলে সবার সুরে সুর মিলিয়ে চলাই তো ঈশ্বর উপলব্ধির পথ। অন্তরের প্রেম প্রীতির মধুর বন্ধনের প্রতীক রাখি বা মাঙ্গলিক সূত্রবন্ধন। রাখি বন্ধন এক কথায় আসক্তির বন্ধন নয়, আসক্তি মোচনের বন্ধন। তাই বন্ধন নামাঙ্কিত হলেও রাখি বন্ধন উৎসব সকলেরই অত্যন্ত প্রিয়। উৎসব শব্দ ভাঙলে আমরা পাই উৎ যুক্ত সু যুক্ত ইব, অর্থাৎ উছলে পড়া আনন্দ। আমাদের পরমারাধ্য পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এই ঝুলন পূর্ণিমায় এই ধরাধামে তার গর্ভধারিণীর কোল আলো করে অবতীর্ণ হয়েছিলেন। না, আমরা তার জীবন কাহিনীর বর্ণনায় যাব না। তার পরম প্রিয় দীক্ষিত সন্তানেরা অল্প বিস্তর এ বিষয়ে জানেন, আশা করাই যায়। এই জন্য জন্মদিনের আলোকে তার আন্তরিক কিছু কথা, কিছু নির্দেশ আলোচনা করাই আমাদের এবারের প্রতিবেদনের উদ্দেশ্য। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রকাশিত শ্রী শ্রী নিগমানন্দ অনুশাসন ও অনুসরণ বইয়েতে নিয়ম পঞ্চক ও সপ্তবিধানের কথা বলা হয়েছে। সেগুলিকে তালিকাভুক্তি করলে এরকম হয়। 1 নম্বর, মাসিক পত্র আর্যদর্পণ গ্রহণ। আমার প্রত্যেক শিষ্যভক্তকেই আর্যদর্পণ গ্রহণ করতে হবে। আর্যদর্পণ গ্রহণই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। আর্যদর্পণ গ্রহণ না করলে আমি তাকে শিষ্য বলে কেমন করে মনে করতে পারি? 2 নম্বর, নিজ নিজ বিভাগীয় আশ্রমে মাসিক বা বার্ষিক সাহায্য দান। 3 নম্বর, মুষ্টি ভিক্ষা সংরক্ষণ। 4 নম্বর, জন্মোৎসবে কুতুবপুর শ্রী শ্রী গুরুধামে সাহায্য প্রেরণ। 5 নম্বর, অক্ষয় তৃতীয়ায় কোকিলামুখ মঠে সাহায্য প্রেরণ। এছাড়া সপ্তবিধানের মূল কথা হল পারস্পরিক মিলন, সবার সঙ্গে হৃদয়ের যোগ, সমূহ সম্মিলন। এ সাধনা সংঘ সাধনা। শ্রী শ্রী ঠাকুরের দ্বারা দীক্ষিত সন্তান আশা করতে পারা যায় তাদের প্রায় সকলের গৃহেই এই ছোট্ট অথচ মহামূল্যবান বইটি আছে। আমরা এই সংঘ সাধনার বিষয়ে বিস্তৃত আলোচনায় যেতে চাই। এর মানে এই নয় যে অন্যগুলি উপেক্ষা করব বা করছি। সবকটি বিষয়ে আলোচনায় গেলে এই প্রতিবেদনের কলেবর বিশাল হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর সাপ্তাহিক সংঘের কথা বলেছেন মাসিক, পৌর্ণমাসিক, বার্ষিক সংঘের বা সম্মেলনের কথা বলেছেন, জেলা সম্মেলন, বিভাগীয় সম্মেলন এবং সার্বভৌম ভক্ত সম্মেলনের কথা। সম্মেলন শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে হয় সংযুক্ত মিলন। তিনি ভক্ত শিষ্যজনকে আশ্বাস দিচ্ছেন এতে সকলের মঙ্গল হবে। সোজা কথায় শ্রী শ্রী ঠাকুর আন্তরিকভাবে চাইছেন আমরা যেন সারা বছর ধরেই সাধু সঙ্গে বা সাধু প্রসঙ্গে থাকি। অর্থাৎ উল্লেখিত শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো দীক্ষিত একজন শিষ্য যদি সবকটি নির্দেশ মনে প্রাণে পালন করেন তবে তিনি সাধুসঙ্গ সারা বছর ধরেই পাবেন। তাই আমাদের এখন আলোচ্য বিষয় সাধুসঙ্গ নিয়ে। রামায়ণে একটি সুন্দর ঘটনা আছে। মেঘনাদ ইন্দ্রজিতের নাগপাশ বাণে রাম লক্ষ্মণ বদ্ধ হয়ে অবচেতনের মতো মাটিতে পড়ে আছেন। নারদ খবর পেয়ে সর্পের শত্রু গরুড়কে রামের কাছে পাঠিয়েছেন তাদের মুক্ত করার জন্য। দেবর্ষি নারদের আদেশে গরুড় রাম লক্ষ্মণকে নাগপাশ থেকে মুক্ত করলেন। কিন্তু মনে সন্দেহ উপস্থিত হলো। ভাবলেন, যিনি মায়াধীশ সর্বশক্তিমান ঈশ্বর, মানুষ যার নাম জপ করে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে, সেই শ্রীরামকে এক তুচ্ছ রাক্ষস নাগপাশে বেঁধে ফেলেছিল এবং তাদের মুক্ত করার জন্য আমাকে আসতে হলো। গরুড় নিজ মনের সন্দেহ এবং মোহ নাশ করার জন্য নারদের কাছে গিয়ে মোহের কারণ জানতে চাইলেন। নারদ বললেন, হে গরুড়, শোনো, রামের মায়া অতি প্রবল। তার মায়ায় জ্ঞানী ব্যক্তিদেরও মনে সংশয় ও মোহ উৎপন্ন হয়। এইরূপ হরির প্রবল মায়া আমাকেও অনেকবার নাচিয়েছে। তুমি বরং ব্রহ্মার কাছে যাও, তিনি তোমাকে মায়ার স্বরূপ বলবেন। পক্ষীরাজ গরুড় নারদের আদেশে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে নিজ মনের সন্দেহের কথা বললেন।
চতুরানন ব্রহ্মা শ্রীরামের প্রবল মায়ার কথা চিন্তা করে গরুড়কে বললেন, হে গরুড়, যদিও আমি চরাচর জগতের সৃষ্টিকর্তা, তথাপি আমিও তার মায়ামোহের অধীন। তিনি আমাকেও বহুবার তার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করেছিলেন। তুমি বরং শিবের কাছে যাও। শিব রামচন্দ্রের প্রভু, তা তো জানেন। তিনি একমাত্র পারেন তোমার মনের সন্দেহ দূর করতে। অতঃপর গরুড় ব্রহ্মার উপদেশে শিবের কাছে গেলেন এবং নিজ মনের সন্দেহ ও মোহ দূর করার উপায় কি জিজ্ঞাসা করলেন। স্বয়ং আশুতোষ গরুড়ের প্রতি কৃপা প্রদর্শন করে বললেন, হে গরুড়, শ্রদ্ধার সঙ্গে বহুদিন পর্যন্ত সৎসঙ্গ করলে তবেই সন্দেহ নাশ হয়। গরুড়কে কাকভূষণ্ডির কাছে গিয়ে সৎপ্রসঙ্গ শোনার আদেশ দিয়ে শিব বললেন, সৎসঙ্গ ছাড়া ভগবানের কথা শোনা যায় না, আবার সৎসঙ্গ ছাড়া মোহনাশও হয় না। মোহ দূর না হলে শ্রীরামের চরণে প্রেমও উৎপন্ন হয় না। শিব নিজেই গরুড়কে উপদেশ দিয়ে মোহ সংশয় দূর করে দিতে পারতেন, কিন্তু পক্ষীজাত পক্ষীর কথায় ভালো বুঝবে বলেই কাকভূষণ্ডির কাছে তাকে পাঠালেন। তাছাড়া কাকভূষণ্ডিও পরম জ্ঞানী ও রামের একান্ত অনুগত ভক্ত। এরপর গরুড় শিবের আদেশে কাকভূষণ্ডির কাছে গেলে তিনি ভগবান শ্রীরামের মায়ার স্বরূপ ও শ্রীরামের গুণগান গরুড়ের নিকট বিস্তারিতভাবে বর্ণনা করেন। কাকভূষণ্ডির কাছে সাধুসঙ্গ ও সৎপ্রসঙ্গের ফলে গরুড়ের অচিরেই সন্দেহ ও মোহ দূর হল। সৎসঙ্গে মহিমা বর্ণনা করে কাকভূষণ্ডী গরুড়কে বললেন, সমস্ত সাধনার ফল হল হরিভক্তি। সাধু মহাত্মা ছাড়া এই হরিভক্তি লাভ করা যায় না। এরূপ বিচারপূর্বক যে ব্যক্তি সাধুসঙ্গ করে, হে গরুড়, তার কাছে হরিভক্তি অত্যন্ত সুলভ হয়। সাধুসন্তের মাহাত্ম্য বর্ণনা করে কাকভূষণ্ডী পুনরায় গরুড়কে বললেন, হে পক্ষীরাজ, বচন, মন এবং কায় দ্বারা পরোপকার করাই সাধুর স্বাভাবিক লক্ষণ। সন্ত মহাত্মার পরের কল্যাণের জন্যই সুখ সহ্য করেন, দুঃখ সহ্য করেন, এবং অভাগা অসাধু ব্যক্তিরা অপরকে দুঃখ দেবার জন্যই কষ্ট সহ্য করেন। সাধু মহাত্মার লক্ষণ সম্বন্ধে গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বলেছেন, সন্ত হৃদয়ে নবনীত সমানা, বাহা কবি নহ পরি কহই না জানা, নিজ পরিতাপ দ্রব্যই নবনীতা, পরদুঃখ দ্রবহি সন্ত সুপুনিতা। অর্থাৎ সাধু মহাত্মার হৃদয় মাখনের মতো কোমল হয়, এরূপ কবিরা বলে থাকেন। কিন্তু তুলসীদাস বলছেন, তারা আসল কথা বলেননি, কেননা মাখন তো বাইরের তাপে গলে যায়। লক্ষণের প্রশ্নে শ্রীরাম সন্ত মহাত্মার লক্ষণ সম্বন্ধে বলেছেন, হে ভাই, সন্তের অসংখ্য গুণগান বেদ পুরাণে বর্ণিত আছে। সাধু এবং অসাধু ব্যক্তির আচরণ যেন চন্দন বৃক্ষ ও কুঠারের মতো। কুঠার রূপ অসাধুর স্বভাব পরকে দুঃখ দেওয়া, কিন্তু সাধুরূপ চন্দন বৃক্ষের স্বভাব নিজে দুঃখ কষ্ট সহ্য করেও অপরকে সুখ দেওয়া। এই কারণে চন্দন দেবতাদের মস্তকে স্থান পায়, কিন্তু কুঠারকে আগুনে পুড়িয়ে পেটানো হয়। তুলসীদাস রামচরিত মানসে সাধুচরিত বর্ণনায় বলেছেন, সাধু সন্তগণ আনন্দময়, কল্যাণময় এবং জীবন্ত তীর্থস্বরূপ। তীর্থরাজ প্রয়াগের সাথে তুলনা করে বলা হয়েছে যে, তীর্থরাজ প্রয়াগ রূপ সাধু সমাজে স্নান করলে তৎক্ষণাৎ ফলপ্রাপ্ত হওয়া যায়। এর ফলে কাক কোকিলের স্বভাব এবং বক রাজহংসের স্বভাব পায়। চেহারা বা রং বদল হয় না, কিন্তু স্বভাবের পরিবর্তন হয়। সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। আবার শ্রীরামের কৃপা না হলে সৎসঙ্গও লাভ হয় না। সৎসঙ্গ আনন্দ ও কল্যাণের মূল। সৎসঙ্গ লাভ হলো ফল, এবং বাকি সাধন সব ফুল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।